যাদের উপর নির্ভর করে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন এক সময়, যেমন ওপেন ডিক্লেয়ার দিয়েছিলেন যে আমাকে ছাত্ররা বসিয়েছে, কিংবা তোমাদেরই তো ভবিষ্যতে দেশের দায়িত্ব নিতে হবে, অথবা এরা যেন রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে পারে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে হবে, অথবা কারো কারোর মধ্যে ভবিষ্যতের প্রধানমন্ত্রীর ছায়া দেখতে পেয়েছেন। এই কথাগুলো কি তৈরি করেছে, জনগণের কাছে কি মেসেজ দেয়? এই মেসেজগুলো দেওয়া কিন্তু জনগণের কাছে এইটুকু বোঝা গেল যে তারা ঠিক নিরপেক্ষ থাকলেন না। নির্বাচন নিয়ে শঙ্কার চাইতেও নির্বাচন না হওয়াটা নিয়ে শঙ্কাটা বেশি। ধরুন এই যে গত একটা বছর একটা জনপ্রিয় সরকার কেন জনগণের আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারলেন না, এটা আমাদের একটু অ্যানালাইসিস করা দরকার। দুই, এই ধরনের সরকারের পক্ষে পুলিশ, প্রশাসন, বিচার সমস্ত কিছুকে জনগণের আস্থায় নেয়ার মতন সেই দায়িত্ব পালনের অভিজ্ঞতা বলি অথবা ম্যান্ডেট বলি তা আছে কিনা। তিন, ম্যান্ডেট তো তাদের আছে, তারা তো বলে যে সবকিছু করার ম্যান্ডেট এই সরকারের রয়েছে। হ্যাঁ, কোনটা আছে? সবকিছু করার, ডেইলি অ্যাক্টিভিটিস করার। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত যে কাজগুলো জবাবদিহি করতে হবে, গণতন্ত্রের তো অন্যতম শর্ত জবাবদিহি। আচ্ছা, এই সরকারটা নির্বাচনের পরে সরকারের বেশিরভাগ মানুষ কোথায় থাকবেন? স্ব অবস্থানে ফিরে যাবেন। স্ব অবস্থান মানে দেশের বাইরে চলে যাবেন। তারা দেশের বাইরে যদি দেশে থাকেন তাহলে কি সমস্যা? দেশের বাইরেই তো তারা ছিলেন। আচ্ছা, তখন তাদেরকে অ্যাকাউন্টেবল করবে কে? আজকে দেখুন আবুল বারাকাত অ্যারেস্ট হয়েছেন, তাই না? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তার সময়ে যে সমস্ত অনিয়ম হয়েছে তার দায় নিয়ে তাকে এখন অ্যারেস্ট হতে হলো। এই অন্তর্বর্তীকালীন সরকার সময়ে যে অনিয়ম কিছু যদি ধরা পড়ে, সেগুলোর জন্য কাকে লায়াবল করা হবে? এগুলো যদি বিবেচনা করি তাহলে কিন্তু তাদের মাথায় দুটো জিনিস আছে। নির্বাচনের পরে মর্যাদার সঙ্গে ক্ষমতা হস্তান্তর করা, সেই পরিবেশটা তৈরি হবে কি না। ফলে আমার যেটা মনে হয়, নির্বাচন নিয়ে কালক্ষেপণ যত হবে পরিস্থিতিটা তত বেশি জটিল হয়ে উঠবে। আর যাদের উপর নির্ভর করতে চান, যাদের উপর নির্ভর করে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন এক সময়, যেমন ওপেন ডিক্লেয়ার দিয়েছিলেন যে আমাকে ছাত্ররা বসিয়েছে, কিংবা তোমাদেরই তো ভবিষ্যতে দেশের দায়িত্ব নিতে হবে, অথবা এরা যেন রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে পারে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে হবে, অথবা কারো কারোর মধ্যে ভবিষ্যতের প্রধানমন্ত্রীর ছায়া দেখতে পেয়েছেন। এই কথাগুলো কি তৈরি করেছে, জনগণের কাছে কি মেসেজ দেয়? এই মেসেজগুলো দেওয়া কিন্তু জনগণের কাছে এইটুকু বোঝা গেল যে তারা ঠিক নিরপেক্ষ থাকলেন না। এইটা আমার মনে হয় যত দ্রুত অবসান ঘটানো যায় তত ভালো। একটা নির্বাচিত সরকারের একটা জবাবদিহিতা থাকে। যেমন ধরুন, আমি তুলনা অর্থে বলছি না, যখন আওয়ামী লীগ ছিল তখন কিন্তু সমস্ত ক্ষোভটা পরিচালিত হতো আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, সরকার বলবে আমি তো অন্তর্বর্তীকালীন সরকার, দেশের জন্য প্রয়োজনীয় কাজটাও করা হচ্ছে না, কাজটা করার জন্য দায়িত্ব কার সেটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটাই কিন্তু একটা ললেসনেস তৈরি করে দিয়েছে। মানুষের মনে করেন যে এই ললেসনেসের সময় তুমি যা পারো করে নাও, কারণ পরবর্তীতে দলীয় সরকার আসলে তা তুমি পারবা না। এইটা মানুষের মধ্যে যারা একটু সুবিধা পেতে চায়, অথবা যারা সুবিধা নিতে চায়, অথবা যারা এই যে কোনো অরাজক পরিস্থিতিটাকে কাজে লাগাতে চায়, অথবা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের জন্য এটা কিন্তু সুবর্ণ সুযোগ। এইটা বন্ধ হওয়া উচিত। এই স্পেসটা যত কমানো যাবে, ভবিষ্যতে রাজনৈতিক এবং প্রশাসনিক দুই দিক থেকে একটা সমাজের শৃঙ্খলা আসার জায়গা তৈরি হবে। কিন্তু আপনি বলছিলেন যে এই সরকার যে সব জায়গায় ব্যর্থ হলে অ্যানালাইসিস করা দরকার। সরকার কি আসলে সেই অ্যানালাইসিসটা করছে নিজেদের? না, আমার মনে হচ্ছে না। এই কারণে মনে হচ্ছে না, মানে সরাসরি না বলে দিলাম এই কারণে। আপনি দেখুন, আমরা 6 মাস পরেই বলেছিলাম একটা শ্বেতপত্র প্রকাশ করুন, তো সেই পদক্ষেপটা নেওয়া হয়নি। 2 নম্বর, এই এমন কেউ কি আছে যারা বলেছেন যে আমরা যা যা করতে চেয়েছিলাম, জনগণ আমাদের কাছে যা প্রত্যাশা করেছিল আমরা সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি নাই? এমন কোনো কথা কারো মুখ থেকে আমরা শুনি নাই। এবং সবসময় একটা তারা একটা পক্ষ খুঁজছেন কার উপর দায়টা চাপানো যাবে। তারা তো দায়িত্ব নিয়েছেন, এবং এমন একটা সময় দায়িত্ব নিয়েছেন, এরকম সময় বাংলাদেশে হয়তো ভবিষ্যতে আর আসবে কিনা জানি না। কারণ অভ্যুত্থান তো আর বছর বছর হবে না। আকাঙ্ক্ষার তীব্রতা নিয়ে যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে বিজয়ী জনগণ তাদের উপর তাদের সমস্ত ভরসা স্থাপন করেছিল। ফলে এটা একটা দারুণ মর্যাদার জায়গা, এটা শুধু দায়িত্বপূর্ণতার জায়গা না। আমরা সমালোচনা করছি কিন্তু একটা বেদনা থেকেই,
কারণ এই সরকার এমন একটা ট্রেন্ড সেট করে দিয়ে যেতে পারতেন যাতে ভবিষ্যতে যারাই আসতো তারা কিন্তু বুঝতো যে দেশ পরিচালনা করতে গেলে এরকম করতে হয়। দেখো অন্তর্বর্তীকালীন সরকার তাকে একটা দায়িত্ব রোল দেখিয়ে দিয়ে বা একটা মডেল তারা তৈরি করতে তৈরি পারতো। করতো, কিন্তু তারা সেটা করলেন না। তাদের যে দক্ষতা, তারা করলেন না বা করতে পারলেন না, এটা ভাবতেও একটু কষ্ট লাগে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, শ্রীলঙ্কা তারা একটা ট্রেন্ড সেট করেছে। আর শ্রীলঙ্কা যারা দায়িত্বে ছিল তাদের চেয়ে তো আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি দায়িত্বে আছেন, অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, তারা কেউ কিন্তু যোগ্যতার দিক থেকে কম না। তাহলে কেন আমরা ট্রেন্ডটা সেট করতে পারলাম না? এটা এই দুঃখটা আমাদেরকেও তাড়িত করে।